Hello everyone, I'm Anita. Welcome back to my channel. I'm Anita from Cinnamon with Cloves. আজকে আমি তোমাদের সামনে আবার আমাদের যে লাঞ্চের রেসিপি মানে খুবই সামান্য দুটো রেসিপি আমি নিয়ে এলাম। তো একটা হচ্ছে এটা হচ্ছে মিক্সড পোলাও, মানে খুব বেশি সবজি এতে দেওয়া নেই, এতে আছে পিস মানে গ্রিন পিস, কড়াইশুঁটি আর অল্প গাজর। ওকে, তো ফার্স্টে আমি এটা শুরু করছি। আর একটা আছে, এইটা হচ্ছে আমি করব হচ্ছে চিলি ফিশ। তো চিলি ফিশের সব মশলাগুলো এতে দেওয়া নেই, আমি তোমাদের দেখিয়েই দেবো। এতে খালি দেওয়া আছে লেবু, পাতি লেবু দেওয়া আছে, কাঁচা লঙ্কা আর আছে গোলমরিচের গুঁড়ো। ওকে, তো আমি পোলাওটা আগে শুরু করি। সানড্রপ দিয়ে দিলাম, দিলাম একটু দালচিনি, ছোট এলাচ আর লবঙ্গ দিলাম। আর এতে দেবো হচ্ছে একটু গোটা জিরে। ওকে, তো আমি এবার এগুলো প্রথমে ভাজছি, আমি এগুলো তেলটা গরম হোক। আর মানে পোলাওতে দেবার জন্য আমি কেটে রেখেছি, এখানে আছে গাজর, এখানে আছে পেঁয়াজ শাক যে হয় তার নিচের পোর্শনটা, আর অল্প একটু ক্যাপসিকাম দেবে। জিরেটা একটু জ্বলে যায় তারপর। তো আমি এখানে গাজরগুলো প্রথমে দিয়ে দিলাম, গাজর, পেঁয়াজ শাক অ্যান্ড অল্প অল্প ক্যাপসিকাম, মানে এটা বলতে পারো মিক্সড ভেজিটেবল ফ্রাইড রাইস। ওকে, আর দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ, সামান্য। এটা হচ্ছে ততক্ষণে আমি এই যে আছে এটা মানে চিলি ফিশটার কি মশলাটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দিচ্ছি, এটা হচ্ছে আদা আর রসুনের পেস্ট, এটা এর ওপর আমি দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট দিয়েছি। এবার এতে আমি দেবো নুন, এটাতেও একটু নুন দিয়ে দিলাম অল্প করে, সামান্য। আমি এই যে আদা রসুনের পেস্টটা এতে দিয়েছি, এবার এটা আমি দেবো কর্নফ্লাওয়ার মাখাবো।
কর্নফ্লাওয়ারটা মাখিয়েছি। এবার আমি এইটাতে করে মাছগুলো এবার ভাজবো। আজকে আমি সানড্রপেতেই ভাজছি। একটুখানি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম পোলাওতে, সামান্য। তাতে কি হবে, পোলাওয়ের টেস্টটা আরো ভালো আসবে। এবার এতে আমি দিয়ে দেবো খুব সামান্য কয়েকটা কাজু, সামান্য, খুব বেশি দিচ্ছি না, অল্প। কাজু, একটা শুকনো কাশ্মীরি লঙ্কা, এবার আমি এতে দেবো চিনি। চিনিটা একটু আগে দিয়ে নিই। এবার এতে এগুলো মোটামুটি ফ্রাই হয়ে গেছে। খুব বেশি ফ্রাই করলে ভালো লাগবে না, পোলাও তো। তো এবার আমি পোলাওয়ের এই ভাতটা এতে দিয়ে দিলাম। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা আমি একদম এবার কমিয়ে দিয়েছি, বিকজ এটা নাড়ছি তো, নাহলে নিচে পড়ে যাবে। এটা বাসমতি চাল, দেখো চাল একটাও ভাঙেনি। আমি তোমাদের হাতে করে দেখাচ্ছি, দেখো চাল একটাও ভাঙেনি, সব গোটা গোটা। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম, দিয়ে এবার আমি দেবো সামান্য ঘি, দেবো। ভুলে গেছি, ঘি দিয়ে দিলাম, দেখতে পাচ্ছ। সামান্য ঘি দিলাম। এবার নুন মিষ্টিটা আমি একটু দেখে নিই, ঠিক মানে কতটা নুন মিষ্টিটা ঠিক হয়েছে, তো আমাকে দেখতে হবে। নুন দিতে হবে। অ্যাকর্ডিং মাই ওন টেস্ট দিলাম। মিষ্টিটা ঠিক আছে, নুনটা কম ছিল, তো নুন দিয়ে দিলাম। এবারে এতে আমি 1
সরি 1 চামচ কেওড়া জল দিয়ে দিলাম, বিকজ এটা একটা মানে শাহী ব্যাপার, বাদশাহী ব্যাপার আছে। মানে গোলাপ জল, কেওড়া জল, যে কোনো মানে পায়েস বলো, খাবার বলো দিলে, পোলাওতে, স্পেশালি পোলাওতে খুব ভালো একটা, যেমন মিঠা আতর হয়, বিরিয়ানিতে দেওয়া হয়, সেরকমই ব্যাপারটা। তো এটা আমার কমপ্লিট হয়ে গেল পোলাও, এটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি একটুখানি খালি আমার এই যে মশলা, হোমমেড মশলাটা অল্প একটু দিয়ে দিলাম লাস্টে, বিকজ এতে গরম মশলা দেওয়া আছে, সব কিছু দেওয়া আছে এতে। তো পোলাও আমার কমপ্লিট। হয়ে গেল, এটা আমার কমপ্লিট হয়ে গেল। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। এবার পোলাওটা আমি ঢেলে নেব। পোলাওটা এতে ঢেলে দিলাম। সো ফ্রেন্ডস, আজকের আমাদের মানে লাঞ্চের যে মিক্সড ভেজিটেবল পোলাওটা রেসিপি ছিল, সেটা আমার মানে কমপ্লিট হয়ে গেল। এবার আমি করব চিলি ফিশ। আর একটা বলে দিই, সব থেকে দেখো এর একটাও চাল কিন্তু ভাঙেনি, পরিষ্কার একবারে। তো আমি এবার চিলি ফিশটা শুরু করছি। চিলি ফিশটা এবার আমি শুরু করি। এখানে মাছগুলো যে মাখানো আছে, আগে আমি এগুলো ভেজে নিই। এখন নাড়া যাবে না, এখন যেমন হচ্ছে হোক। তো মাছগুলো ভেজে আবার আমি তোমাদের কাছে আসছি। ওকে, সো ফ্রেন্ডস, দেখো এই ভেটকি মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি ফ্রাই করে নিয়েছি। এটা আগে থাকতে ভেজানো ছিল, তোমাদের বললাম। আর আমি কি করলাম, লাস্টে একটুখানি কর্নফ্লাওয়ারের মানে কোটিং করে তারপরে ভেজেছি। ওকে, তো এখন আমি এবার যেটা করব, এবার হচ্ছে আমি দেবো এতে ফার্স্টে আদা রসুনের পেস্ট দেবো। আর তার সঙ্গে দেবো একটু পেঁয়াজ, গোটা গোটা। পেঁয়াজের যে এগুলো হয়, সেগুলো আমি বড় বড় করে কেটে নিয়েছি। আর এর সঙ্গে দিয়ে দেবো এই যে ক্যাপসিকামগুলো কাটা আছে, এইটা।
কাশ্মীরি লঙ্কা, এগুলো একটু ভালো করে ফ্রাই হলে তারপরে অন্য যেগুলো দেবার আমি দেবো। আর এর মধ্যে আমি বেশি দিচ্ছি, এটা ভিজিয়েছিলাম মানে চিলি ফিশটা, এর মধ্যে দেখো কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে আছে, আর আছে পাতিলেবুর রস, আদা আদা রসুনের পেস্ট, এগুলো আছে। খুব বেশি ভাজা নয়, বাট একটু তো ভাজতেই হবে, মানে খেতে টেস্ট আসবে না। এবারেতে আমি এতে দেবো একটু চিনি দিয়ে দিলাম অল্প করে, আর দেবো নুন, according my own taste। এবারে এতে আমি কী দেবো, আজকে দেবো সোয়া সস। সোয়া সস চামচে করে দেখো আমি দিচ্ছি, 1 চামচ দিলাম, 2 চামচ, আর লাগবে না। মাছ অনুযায়ী, মানে মাছের যতটা কোয়ান্টিটি মানে আছে সেটা অনুযায়ী, যদি মনে হয় তখন আমি আবার দেবো। এবার দেবো রেড চিলি সস, আর দেবো হচ্ছে টমেটো কেচাপ। এবার এটা দিয়ে আমাকে একটু আগে নাড়তে হবে, এবারে আমি এই যে পেস্টটা ছিল এটা পুরো এতে দিয়ে দিলাম, যে ভেজানো ছিল এটা, এটা দিয়ে এই বাটিটা অল্প করে ধুয়ে নিয়ে আমি একটু জল এতে দিয়ে দিলাম। জল দিয়ে দিলাম। এবারে এই যে ভেটকি মাছগুলো এগুলো আমি এতে দিয়ে দিই। একটু অল্প করে চিনি দিতে হবে, আর দেবো কাশ্মীরি মির্চ একটু দিয়ে দিলাম, কালারটা আরো ভালো আসবে। লাস্টে আমি দিচ্ছি কর্নফ্লাওয়ার গুঁড়া, এটা দিলাম বলে এতে আর একটু নুন দিতে হবে।
একটু চিনি, দেখতে পাচ্ছ তোমরা, দেখো এর কনসিস্টেন্সিটা দেখো, আমি মাছ শুধু তুলে দেখাচ্ছি, দেখো তোমরা বুঝতে পারছো এর কনসিস্টেন্সিটা। এটা অলমোস্ট কমপ্লিট। এবার আমি এটা ঢেলে দেবো, গ্যাসটা অফ করে দিলাম। এবার এটা আমি ঢেলে দেবো। So friends, this is our chili fish. তো আজকের আমাদের লাঞ্চের রেসিপি এইটাই ছিল, মিক্সড ভেজিটেবল ফ্রাইড রাইস অ্যান্ড অলসো সো টেস্টি চিলি ফিশ, ভেটকি চিলি ফিশ। ওকে, তো আজকের মতো আমি আমার রেসিপি এইখানেই শেষ করলাম। আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো অ্যান্ড আমার পাশে থেকো। ওকে, লাভ ইউ অল মাই ফ্রেন্ডস, টেক কেয়ার। আবার তোমাদের সঙ্গে আমার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ওকে, আজকের মতো, এখনকার মতো, বাই বাই।